কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩১ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মফিজুর রহমান। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক আবেগঘন ও বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার ১৫ই ডিসেম্বর সকালে প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঢোলের বাদ্য ও ফুলেল শুভেচ্ছায় রাজকীয়ভাবে প্রধান শিক্ষককে বরণ করে নেওয়া হয়। প্রিয় শিক্ষকের অবসর গ্রহণের খবরে বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে আসেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক এবং এলাকাবাসীর উপস্থিতিতে বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে আবেগে ভারাক্রান্ত। কুয়াশাচ্ছন্ন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ যেন বিষণ্ণতায় ঢেকে যায়। সবার চোখ মুখে দেখা যায় অশ্রু সজল অনুভূতি। বিদায়ের মুহূর্তে ভালোবাসায় সিক্ত হন প্রধান শিক্ষক মফিজুর রহমান। স্থানীয়রা জানান, ১৯৯৪ সালে বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ৩১ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সকাল ১১টায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তাকে সম্মাননা স্মারক, ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, বিদায় সবসময় কষ্টের, তবে আমার শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি তো দীর্ঘ এখানে ৩২ বছর পর্যন্ত আমি স্কুলকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনার চেষ্টা করেছি। আল্লাহ আমাকে সহযোগিতা করেছে। সময় হয় আমি আমাদের শিক্ষক মণ্ডলীর সহযোগিতায় এলাকাবাসী এবং সমাজ কমিটি এবং দীর্ঘদিন পর্যন্ত এই স্কুলের জন্য পরিচালনার যেটা দায়িত্ব করেছেন তাদের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ এই স্কুলকে একটা পূর্ণাঙ্গ মাধ্যমিক স্কুল হিসাবে আমি পরিপূর্ণ করতে পেরে আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। আর এই স্কুল আমাদের সায়েন্স অনুমোদন নেওয়া আছে, যাতে সায়েন্স এবং বিজ্ঞান শাখা যাতে এখানে চালু করা যায় সেভাবে ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি বলেন, একজন আদর্শ প্রধান শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, বরং তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। সেই কঠিন কাজগুলোকে হাল ধরে এই মফিজ সাহেব এইরকম একটি সুন্দর বিদ্যালয় আপনাদের এই সমাজের প্রতিষ্ঠা করে দেয়। আপনাদের উপহার দিয়ে তিনি চলে যাচ্ছেন। তার সামনে তিনগুলো এই এলাকায় তার সম্মান যথাযথভাবে যাতে বজায় থাকে, সেই প্রত্যাশাটা আমি সমাজ কমিটির কাছে, একটা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে এবং ওই জেলা কমিটির কাছে সেই প্রস্তাব থাকে। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ বলেন, আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের জন্য আবেগঘন ও দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। দীর্ঘ ৩১ বছর ধরে যিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়েছেন, তার বিদায় আমাদের হৃদয়ে শূন্যতা তৈরি করেছে। আজকে এই দায়িত্ব নিয়ে এই দায়িত্বতে বসে আমি বুঝতে পারছি এই দায়িত্বটা কত কঠিন। কিভাবে তিনি ৩১টা বছর কিভাবে এই পদে এত কঠিন কাজ সাধন করেছেন। তো স্যারের কাছে আমরা যদি ভুল করে থাকি, আমাদের শিক্ষক, আমাদের শিক্ষার্থী, আমাদের কর্মচারীদের পক্ষ থেকে স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি স্যার আমাদেরকে ক্ষমা করে দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ নূর। পবিত্র কুরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের ছাত্র এবাদুল্লাহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক পারভেজ, লিয়াকত হোসেন, বিপ্লব কুমার পাল। সহকারী সিনিয়র শিক্ষক মাসুকা নাসরিন বলেন, স্যারের শূন্যতা কখনোই পূরণ হবার নয়। তিনি ছিলেন সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতার উজ্জ্বল দৃষ্টান্ত। তার কাছ থেকে আমরা পেশাগত জীবনে অনেক কিছু শিখেছি। সবসময় আমি ওনাকে অনুসরণ করেছি। ওনার সাথে ৩২ বছরে কখনো আমার কোনো মনোমালিন্য হয় নাই, হয়তো হবেও না। আমি আর বিশেষ কিছু বলতে পারবো না। আপনার সাথে ওনাকে ভালো লাগে। ওনাকে সাথে উনি যে চিকিৎসা হতে যাবেন, ভালোভাবে চিকিৎসা করে ফিরে আসবেন। উনি আমাদের প্রতিটা কাজে অনুপ্রেরণা খাওয়াবেন, সবাইকে উৎসাহ দেবেন, অনুপ্রেরণা খাওয়াবেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুমতাজ উদ্দিন, সভাপতি কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়,
নুরুল ইসলাম, সভাপতি কলাতলী সমাজ পরিচালনা কমিটি, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মামুন, জিশান উদ্দিন জিশান, সাবেক প্যানেল মেয়র 1, কক্সবাজার পৌরসভা, রফিকুল ইসলাম, নুরুল আফসার, ইয়াসমিন সুলতানা প্রধান শিক্ষক, দরিয়ানগর প্রাথমিক বিদ্যালয়, মুকিম খান এমডি রেনভিউ রিসোর্ট, মোহাম্মদ ওসমান সিইও হোটেল সি উত্তরা, রেজাউল করিম এমডি এসকেপিএল, সহকারী শিক্ষক মাসুকারা নাসরিন, বিপ্লব, পারভেজ সহ আরও অনেকে। ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মানের মধ্যে দিয়ে এভাবেই শেষ হল কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক নিবেদিতপ্রাণ শিক্ষকের কর্মজীবনের অধ্যায়।